চলো তাহলে এবার 7-এর গ নং প্রশ্নটা সমাধান করা যাক। 7-এর গ নং প্রশ্নে কি বলা আছে? 7-এর গ নং প্রশ্নে কি বলা আছে যে যদি যদি এ সমান সমান কত হয়, যদি এ সমান সমান 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার হয়, তবে দেখাইতে হবে আমাকে যে 2a³ মাইনাস 6a ইকুয়াল টু 5। অনুরূপভাবে তাহলে এখানে কি করব, এখানে আমরা উভয় পাশে আগে ঘন করে ফেলবো। তাহলে এর উপর যদি ঘন করি তাহলে a³ এবং 2/3 প্লাস 2 মাইনাস 1/3 এর উপরে ঘন করলে কি হবে, a প্লাস b হোল। এখানে কিন্তু সে একই সূত্র পড়ে গেছে যে এই পুরোটা সমান ধরবো a এবং এইটুকু সমান ধরবো তো আমি b। তাহলে সূত্র কি আসলো, a প্লাস b হোল কিউব। ওকে, তাহলে এখানে কি থাকলো, a প্লাস b হোল কিউব কথার অর্থ হলো a³ প্লাস b³ প্লাস সূত্রের 3ab, a বলতে 2/3, b বলতে 2 মাইনাস 1/3 ইন্টু a প্লাস b, a বলতে 2/3 প্লাস 2/3। ওকে, তাহলে এবার খেয়াল করো তো, এই পাশে যা ছিল তাই, যে a³ এখানে 2 3 কাটা যায়, শুধু কি থাকে 2, প্লাস এখানে যদি 3 কাটা যায় শুধু 2 এর উপর কি থাকে -1, এই যে -1। ওকে, এবার দেখো এখানে যদি 3 নিই আর এটাকে যদি দুইটা সূচকের নিয়ম অনুসারে দেখো যে বেজ আমার 1 আছে, তাহলে এই দুইটা 2 মিলে কি হবে, একটা 2। আর এখানে কি থাকলো আমার 1/3, আর এখানে কি আছে -1/3, আর 2/1/3 প্লাস 2 মাইনাস 1/3 এটা সমান সমান কিন্তু লিখতে পারি আমরা হচ্ছে a। ওকে, তাহলে এটা সমান সমান আমার a। এবার খেয়াল করো যে a³ 2 প্লাস 2 ইনভার্স 1 যে কথা, 1/2 একই কথা। ওকে, প্লাস এখানে 3 আর a গুণ করলে কি হবে, 3a ইন্টু 2, 1/3 থেকে যদি 1/3 বাদ দিই এখানে মূলত কি হবে, 3 লসাগু, তাহলে 1 বিয়োগ 1, তার মানে কি হবে 0। তাহলে কোনো কিছুর উপর যদি 0 হয় সেই মানটা কি 1 হয়ে যায়। তাহলে এখানে যা ছিল তাই লিখবো আমরা, 3a 2 এর উপর কি হবে, 2 এর উপর হচ্ছে 0। ওকে, তাহলে a³ সমান সমান 2 প্লাস হাফ 3 ইন্টু a, 2 এর উপর 0, তাহলে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে 0 সমান সমান কি লেখা যায়, সেটা 1। তাহলে ফাইনালি আমার ফলাফল কি আসলো, a³ 2 প্লাস 1/2 প্লাস 3a। এবার আমি যদি লসাগু করে ফেলি, তাহলে লসাগু করলে কি আসে, দেখো লসাগু যদি করি তাহলে লসাগু হবে হচ্ছে 2, 2 আর 2 যেটা এর নিচে কি আছে 1, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 2 কে গুণ করলে কত হয় 4, তাহলে এখানে হবে 4 প্লাস 2 চলে গেলে শুধু কি থাকে 1 প্লাস 3a। ওকে, এবার দেখো 2 আর a যদি গুণ করে ফেলি তাহলে কি হবে, 2a³, সরি এখানে যেটা হবে যে 3 এর নিচে কিছুই নাই, তার মানে কি 1 আছে, তো 1 দ্বারা 2 কে ভাগ করে 2, 2 দ্বারা 3 কে গুণ করলে কত হবে, এখানে 6a হবে, এখানে হবে হলো 6a। ওকে, এবার দেখো 2 আর a³ গুণ করলে 2a³ আর এখানে 4 আর একে যোগ করলে কত হয় 5 প্লাস 6a। কিন্তু আমার প্রমাণে কি চাইছে, 2a³ মাইনাস 6a ইকুয়াল টু 5, তাহলে 6a টা সমানের এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বা আমি লিখতে পারি যে 2a³ মাইনাস 6a ইকুয়াল টু 5। এটাই আমার প্রমাণ, এটাই প্রমাণ করতে বলছে। আশা করি তিনটা অঙ্কের সমাধান খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।